এক নম্বর হচ্ছে জাকাত কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ক নাম্বার জাকাত আরবি শব্দ। কোনটি সাধিত শব্দ? গ নাম্বার সম্পাদকীয়। দোকান কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ দোকান। কলম বাকি আদালত কোন ভাষার শব্দ? এগুলো হচ্ছে ক নাম্বার আরবি ভাষার শব্দ। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? এটা হচ্ছে খ নাম্বার রুড়ি শ্রেণীর শব্দ হচ্ছে সন্দেশ। যুগ্রুর শব্দ কোনটি? এটা হচ্ছে গ নাম্বার পঙ্কজ। 6 নাম্বার যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তারা কোন শব্দ? এটা হচ্ছে খ নাম্বার যৌগিক শব্দ। যৌগিক শব্দ কোনটি? এখানে যৌগিক শব্দ হচ্ছে ক নাম্বার গায়ক। কোন দুটি যৌগিক শব্দ? ক নাম্বার দৌহিত্র নায়ক। এই দুইটা হচ্ছে যৌগিক শব্দ। যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যুগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে কী বলে? এটা হচ্ছে খ নাম্বার রূঢ়ি শব্দ। 10 নম্বর হচ্ছে কোনটি যুগ্রুর শব্দ? এটা হচ্ছে ঘ নাম্বার জলদি এবং পঙ্কজ, এগুলো হচ্ছে যুগ্রুর শব্দ। দৌহিত্র কোন শব্দ? এটা হচ্ছে খ নাম্বার যৌগিক শব্দ। গায়ক সমান সমান গয় যোগ মূর্ধন্য-ক নখ অর্থ গান করে যে কোন শব্দের উদাহরণ? এটা হচ্ছে গ নাম্বার যৌগিক শব্দের। দৌহিত্র অর্থ কী? দৌহিত্র অর্থ হচ্ছে গ নাম্বার কন্যার পুত্র। গবেষণা একটি, এটা হচ্ছে খ নাম্বার রূঢ় শব্দ। সন্দেশ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় অর্থ কী? গ নাম্বার সংবাদ। মহাযাত্রা কোন প্রকারের শব্দ? এটা হচ্ছে ঘ নাম্বার যুগ্রুর শব্দ। রাজপুত কোন শব্দের উদাহরণ? ক নাম্বার যুগ্রুর শব্দের উদাহরণ হচ্ছে রাজপুত। সমুদ্র শব্দটির প্রতিশব্দ কোনটি? এটা হচ্ছে ঘ নাম্বার জলদি। সমুদ্র শব্দটির প্রতিশব্দ হচ্ছে জলদি। জলদি এর যুগ্রুর শব্দটি কোন অর্থ প্রকাশ করে? গ নাম্বার সমুদ্র। জলদি কোন শব্দ? এটা হচ্ছে ঘ নাম্বার যুগ্রুর শব্দ। কোন রূঢ়ি শব্দটি উপসর্গ যুগে গঠিত হয়েছে? ঘ নাম্বার প্রবীণ। অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কী বলে? গ নাম্বার শব্দ। উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত? গ নাম্বার 5 ভাগে বিভক্ত। 24 নম্বর হচ্ছে সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কি? ক নাম্বার তৎসম শব্দ। নিচের কোনটি তৎসম শব্দ? ক নাম্বার চন্দ্র বা ধর্ম, এগুলো হচ্ছে তৎসম শব্দ। চন্দ্র কোন শব্দের উদাহরণ? ক নাম্বার চন্দ্র হচ্ছে তৎসম শব্দের উদাহরণ। কোনটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ? এটা হচ্ছে ঘ নাম্বার জ্যোৎস্না, এটা হচ্ছে অর্ধ তৎসম শব্দের উদাহরণ। কোনটি প্রশাসনিক শব্দ? এটা হচ্ছে ক নাম্বার নালিশ, এটি একটি প্রশাসনিক শব্দ। তারিখ কোন ভাষার শব্দ? ক নাম্বার ফার্সি ভাষার শব্দ হচ্ছে তারিখ। কোনটি ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ? এটা হচ্ছে খ নাম্বার রোজা এবং জাকাত, এগুলো হচ্ছে ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ। চশমা কোন ভাষার শব্দ? খ নাম্বার ফার্সি শব্দ। পোশাক কোন ভাষা থেকে আগত? ক নাম্বার পোশাক ফার্সি ভাষা থেকে আগত। পাউরুটি শব্দটি কোন ভাষার? ক নাম্বার পর্তুগিজ ভাষার। আলপিন কোন ভাষার শব্দ? ক নাম্বার পর্তুগিজ ভাষার শব্দ হচ্ছে আলপিন। কার্তুজ কোন ভাষার শব্দ? ঘ নাম্বার ফরাসি। হরতাল কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ঘ নাম্বার গুজরাটি। চাহিদা কোন ভাষার শব্দ? এটা হচ্ছে গ নাম্বার পাঞ্জাবি। কোনটি তুর্কি ভাষার শব্দ? গ নাম্বার দারোগা। রিক্সা কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ঘ নাম্বার জাপানি শব্দ। পকেটমার শব্দটি কোন শ্রেণীর? এটা হচ্ছে ঘ নাম্বার মিশ্র শ্রেণীর। নিচের কোনটি মিশ্র শব্দ? এটা হচ্ছে ঘ নাম্বার খ্রিস্টান, এটি একটি মিশ্র শব্দ। চৌহদ্দি শব্দটি কোন ধরনের? এটা হচ্ছে ঘ নাম্বার মিশ্র শব্দ। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে? এটা হচ্ছে খ নাম্বার পারিভাষিক শব্দ। কোনটি পারিভাষিক শব্দ? গ নাম্বার বিশ্ববিদ্যালয়। ভাষার মূল উপকরণ কি? এটা হচ্ছে ঘ নাম্বার শব্দ।
বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে ক নাম্বার 3 ভাগে। কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না? খ নাম্বার মৌলিক শব্দকে বিশ্লেষণ করা যায় না। রাজপুত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি? এটা হচ্ছে গ নাম্বার রাজার পুত্র। পঙ্কজ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থে ব্যবহৃত হয়, তাই শব্দটি এটা হচ্ছে ঘ নাম্বার জাতিবিশেষ। কোনটি যৌগিক শব্দ? এটা হচ্ছে ঘ নাম্বার বাবুয়ানা, এটি একটি যৌগিক শব্দ। মৌলিক শব্দ কোনটি? গ নাম্বার গোলাপ। সাধিত শব্দগুলো সাধারণত ক নাম্বার অর্থবাচক হয়। প্রযোগ শাসন সমান সমান প্রশাসন, এই শব্দটি গঠন অনুসারে এটা হচ্ছে খ নাম্বার সাধিত শব্দ। কোনটি রূঢ়ি শব্দ? এটা হচ্ছে ক নাম্বার বাসি। 1 নম্বর হচ্ছে দ্বিরুক্ত শব্দগুলো কত প্রকার? এটা হচ্ছে খ নাম্বার দ্বিরুক্ত শব্দ 3 প্রকার। কোন দ্বিরুক্তিটি দ্বন্দ্বাত্মক? এটা হচ্ছে ক নাম্বার ঝনঝন। কোনটি অনুকার দ্বিরুক্তি? এটা হচ্ছে গ নাম্বার ঝিলমিল, এটি অনুকার দ্বিরুক্তি। কোন দ্বিরুক্তিটি দ্বন্দ্বাত্মক? ক নাম্বার টুংটাং। কোন দ্বিরুক্তিটি দ্বন্দ্বাত্মক? এখানে হচ্ছে ক নাম্বার জল। 6 নাম্বার সমার্থক শব্দযুগে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে? এটা হচ্ছে গ নাম্বার টাকা পয়সা। ছোটো ছোটো ডাল কেটে ফেলো বাক্যে কোন অর্থে দ্বিরুক্তি ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে ক নাম্বার আধিক্য অর্থে। কোন বাক্যে ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্ত রূপ ব্যবহার হয়েছে? গ নাম্বার ডেকে ডেকে হয়রান হয়েছি। দ্বিরুক্তি গঠনের সময় আদিস্বরের পরিবর্তন হয়েছে কোনটিতে? এটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার চুপচাপ, এটাতে আদিস্বরের ব্যবহৃত হয়েছে। আমার জ্বর লাগছে কোন শব্দের উদাহরণ? এটা হচ্ছে ক নাম্বার দ্বিরুক্ত শব্দের উদাহরণ। রাশি শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়? খ নাম্বার আধিক্য। কোন দ্বিরুক্তিটি দ্বন্দ্বাত্মক শব্দ? ক নাম্বার সনসন টপাটপ। 13 নম্বর তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলছ, এখানে বাড়ি বাড়ি কোন অর্থ প্রকাশ করেছে? ঘ নাম্বার ধারাবাহিকতা। কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তি? এটা হচ্ছে গ নাম্বার ডং ডং। কোনটি ভিন্নার্থক শব্দযুগে দ্বিরুক্ত শব্দ? ঘ নাম্বার ডালবাত। কোন দ্বিরুক্তিটি দ্বন্দ্বাত্মক? এটা হচ্ছে ক নাম্বার ঝনঝন মিউ মিউ। কোন দ্বিরুক্তিটি অস্তস্বরে পরিবর্তন করে গঠিত হয়েছে? ক নাম্বার মারামারি। যোগ্যরীতিতে দ্বিরুক্ত পদ গঠিত হয়েছে কোনটিতে? এটা হচ্ছে গ নাম্বার রীতিনীতি এবং টুপটাপ। বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে কি বলা হয়? এটা হচ্ছে গ নাম্বার পদাত্মক দ্বিরুক্তি। আধিক্য অর্থে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে? এটা হচ্ছে গ নাম্বার ধামাধামা ধান। নিচের কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্ত? এটা হচ্ছে ঘ নাম্বার দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়। 22 নম্বর হচ্ছে কলকলিয়ে উঠল সেতায় নারীর প্রতিবাদ, এখানে দ্বন্দ্বাত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে গ নাম্বার ক্রিয়া। বারবার সে কামান গর্জে উঠল, এ বাক্যের দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? এটা হচ্ছে ঘ নাম্বার পৌনপণিকতা। দ্বিরুক্ত অর্থ কি? দ্বিরুক্ত অর্থ এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার দুইবার উক্ত। দ্বিরুক্তির আরেক নাম কি? এটা হচ্ছে গ নাম্বার শব্দ দ্বৈত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে দ্বিতীয় পর্বের গুরুত্বপূর্ণ এমসিকিউ। একটু পর আমরা বাকি সকল পর্বের এমসিকিউ দিয়ে দেবো ইনশাল্লাহ। পরবর্তী সকল পর্বের এমসিকিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।